জুলাই সনদের খসড়া প্রকাশিত হওয়ার পরপরই বিএনপির সাথে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির দ্বন্দ্ব তৈরি হয়েছে। বিএনপির পক্ষ থেকে ইতিমধ্যে জুলাই সনদে যে খসড়া প্রকাশ করা হয়েছে সেটাকে সাধুবাদ জানানো হয়েছে এবং তারা এক প্রকার এই সনদের খসড়া যে প্রকাশ করা হয়েছে সেটার পক্ষে তাদের মতামত জানিয়েছে বা সমর্থন ব্যক্ত করেছে। তবে এনসিপি সরাসরি জানিয়ে দিয়েছে যে জুলাই সনদের খসড়া তারা কোনোভাবেই গ্রহণ করতে পারে না। কিন্তু কী কারণে তারা গ্রহণ করতে পারে না সে সম্পর্কে তারা বলেছে যে আমরা স্পষ্টভাবে বলেছি যেসব বিষয়ে ঐক্যমত্য হয়েছে তার নির্বাচনের আগেই আইনগত ভিত্তি পেতে হবে এবং সেই ভিত্তিতেই পরবর্তী সংসদ নির্বাচন হতে হবে। জাতীয় নাগরিক পার্টির যোগ্য আহ্বায়ক জাবেদ রাসিন বলেছেন, আলোচনায় যেসব বিষয়ে ঐক্যমত্য তৈরি হয়েছে সেগুলো নির্বাচনের আগে একটি আইনি কাঠামোর মাধ্যমে বাস্তবায়নের নিশ্চয়তা দিতে হবে। আজ মঙ্গলবার ফরেন সার্ভিস একাডেমিতে দ্বিতীয় ধাপের 21 দিনের সংলাপের বিরতিতে একথা বলেন তিনি। জাবেদ রাসিন বলেন, আমরা স্পষ্টভাবে বলেছি যেসব বিষয়ে ঐক্যমত্য হয়েছে সেই বিষয়ে আমরা অবশ্যই নির্বাচনের আগে যেন একটা আইনগত ভিত্তি দিতে পারি, এটা নিশ্চয়তা দিতে হবে। তিনি জানান তাদের দল মৌখিকভাবে এই অবস্থান জানিয়েছে, প্রয়োজনে লিখিতভাবে জানাবে। তিনি আরও অভিযোগ করেন কমিশন 6টি সিদ্ধান্ত গ্রহণ পদ্ধতির কথা বললেও তা নিয়ে আলোচনা না করে হঠাৎ করে জুলাই সনদের খসড়া প্রকাশ করেছে, যা তারা সঠিক কাজ মনে করছেন না। জাবেদ রাসিন বলেন, আমরা এটি তীব্র বিরোধিতা করছি। আলোচনার পদ্ধতি নিয়ে আলোচনা হয়নি, অথচ তারা খসড়া প্রকাশ করেছে, এটা আমরা গ্রহণ করতে পারি না। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার প্রশ্নে আলোচনায় র্যাঙ্ক চয়েস পদ্ধতি নিয়ে কয়েকদিন ধরে আলোচনা চলছে। তবে এই পদ্ধতি অনুযায়ী আজ বিচার বিভাগ থেকে আরও 2 সদস্য যুক্ত করে 7 সদস্যের একটি কমিটি গঠনের প্রস্তাব এসেছে যারা ভোট দেবেন। তিনি বলেন, আমরা এই প্রস্তাবে একমত হয়েছি। আমাদের সাথে প্রায় সব রাজনৈতিক দল একমত হয়েছে, কেবলমাত্র বিএনপি এবং কিছু সহযোগী দল ছাড়া। তিনি জানান জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে বলা হয়েছে যেসব মৌলিক সংস্কার ছাড়া ফ্যাসিবাদী কাঠামো দূর করা সম্ভব নয়, সেগুলো যদি বাস্তবায়ন না হয় তবে জুলাই সনদে সই করা হবে কিনা তা দলের ফোরামে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। জাবেদ রাসিন বলেন, আমাদের স্পষ্ট অবস্থান, আলোচনার মাধ্যমে ঐক্যমতের ভিত্তিতে সিদ্ধান্ত নিতে হবে। একতরফাভাবে কিছু চাপিয়ে দেওয়া হলে তা আমরা মানি না। তিনি উল্লেখ করেন যে আমরা আশঙ্কা করছি এটা এক বিশেষ কোনো রাজনৈতিক দলের বা বিশেষ কোনো রাজনৈতিক দলকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে হয়তো জুলাই সনদটা প্রকাশ করা হচ্ছে বা জুলাই সনদে এমন কিছু বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে। মূলত সকল রাজনৈতিক দলের ঐক্যমতের ভিত্তিতে নির্বাচনের পূর্বেই জুলাই সনদের আলোকে বা জুলাই সনদে এমন কিছু বিষয় সেখানে ইনক্লুড করতে হবে যেটা হবে দেশের অন্যতম সংবিধান, অর্থাৎ যেটা পরবর্তীতে নির্বাচিত সরকার এসেও পরিবর্তন করতে পারবে না। এভাবেই মূলত এনসিপি মনে করছে যে তারা বিশেষ সকল রাজনৈতিক দল যেখানে এটার পক্ষে তারা সমর্থন জ্ঞাপন করছে সেখানে বিএনপি এবং তাদের সাথে কয়েকটি সহযোগী দল ছাড়া তারা এটার বিরোধিতা করছে। তো প্রিয় ভিউয়ার্স, এই জুলাই সনদের খসড়া প্রকাশ করানো কিন্তু তোমাদের বিএনপি এবং এনসিপি 2 মেরুতে অবস্থান করছে। এখন দেখা যাক যে জুলাই সনদের যে খসড়া প্রকাশ করা হয়েছে এটা শেষ পর্যন্ত সরকারের পক্ষ থেকে স্থায়ী রূপ দেওয়া হয় নাকি এই দলগুলোর আপনার ইতিমধ্যে জামাত ইসলাম, এনসিপি তারা যেহেতু এটার বিরুদ্ধে অবস্থান জ্ঞাপন করেছে তাহলে এদের কথা অনুযায়ী জুলাই সনদে প্রয়োজনীয় সংস্কার করা হয় কিনা। সকলে ভালো থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।